খুদার কসম আল্লাহ পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা জায়গায় নিয়েছে বসিয়ে দিয়েছে, যেমন ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আর সিমেন্ট মাটির দোকানে সিমেন্ট পাওয়া যায়, আর চাল চাল তেলের মশলার দোকানে চাল চাল তেল মশলা পাওয়া যায়, কাস্তুরির দোকানে কাস্তুরি পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। ওই রকম দ্বারা প্রতিটা দুনিয়ার বাজারে এক এক জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, এক একটা খাস জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ তামাম বিশ্বের কোন জায়গায় পাওয়া যায় না। আমার আল্লাহ যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা পাবে, এক জায়গা থেকে পাবে, এক জায়গা থেকে পেয়েছে, এক জায়গা থেকে পাচ্ছে, সেটা অন্য কোন জায়গা না। ঘোষণা হয়ে গেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহর মজলিস ঘোষণা করেছে, ঠিকানা বলে দিয়েছে আল্লাহ। আর মুসলমান যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। এখান থেকে কোথা থেকে বলে? এই জায়গায় যেখানে বসে আছে এখানে আল্লাহ পাওয়া যায়। এবার নিয়তের উপরে ব্যাপার। কেউ বিরিয়ানি নিতে এসেছে, কেউ জান্নাত নিতে এসেছে, কেউ জাহান্নাম থেকে বাঁচতে এসেছে, কেউ মুখ দেখতে এসেছে, কেউ দুনিয়াবি মাফাদের জন্য দেখি কি বলে ওই শুনতে এসেছে, গরম না নরম। সবচেয়ে বড় পাওয়া আল্লাহ কোন জায়গায় নয়, জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কেউ যদি আমাকে বলে অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গেলে কস্তুরি পাওয়া যায়। কস্তুরি কি আপনারা জানেন? হরিণের মৃগ নাভি থেকে কস্তুরি হয়। ওই কস্তুরি খুব খাস জিনিস, সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। কেউ যদি আমাকে বলে ওখানে চলে যাও, ওখান থেকে পাওয়া যাবে, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, তুমি কি নিয়েছো, তুমি কি পেয়েছো? সে বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না পাইনি। যখন সবাই বলে পাইনি পাইনি, তখন আমার মনের মধ্যে কেউ পাইনি, আমি কি করে পাবো? কেউ যদি একজন দুজন যদি প্রমাণ দিয়ে দেয়, হ্যাঁ হাই দেখো সুখে দেখো এখানে কস্তুরি লাগানো আছে, ওই দোকান থেকে পেয়েছে, মনের মধ্যে কি হবে? একটা জজবা পয়দা হয়ে যাবে, আর মনের মধ্যে আর মন সাক্ষী দেবে, হ্যাঁ ওখানেই পাওয়া যাবে, কেন ই পেয়েছে, ও পেয়েছে, ও পেয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, উদাহরণ ভুলে যা, আল্লাহ জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। আমি তো বলে দিলাম, এখন প্রশ্ন জাগতে পারে, জান্নাতের বাগান থেকে কি কেউ আল্লাহ পেয়েছে? খবর নিয়ে দেখতে যাও। উসমান হারুনি ওয়াজ করছিল, খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করছিল, বাবা ফরিদ সাগারগান আল্লাহ পেয়েছে। বাবা ফরিদ সাগারগান নসিহত করছিল, সাবের পাক কালিয়ানি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ পেয়ে গেছে। সাবের পাক কালিয়ানি ওয়াজ করছিল, শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়ে গেছে। সৈয়দ আহমদ বেলবি ওয়াজ করছিল, নূর আহমদ নিজামপুরি কারামত আলী জৌনপুরি আল্লাহ পেয়েছে। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করছিল, সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করছিল, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে। পুরপুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াজ করছিল। রুহুল আমিন হুজুর লিখেছে, এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। কত? 70 থেকে 80 লক্ষ। একা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওয়াজের মজলিস থেকে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জৌনপুরি বাংলাদেশে শুয়ে আছে। কারামত আলী জৌনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নূর আহমদ নিজামপুরি দুজনে পীর ভাই ছিল। সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। এই দুজনের ওয়াজে এই বাংলার 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি নূর আহমদ নিজামপুরির মাজারে গিয়েছি, হুজুরের দরবার একদম মসজিদের ভিতরে হুজুরের রওজা। আর মনে মনে হয়েছে, আমি বলি হুজুর আমিও তো ওয়াজ করি, আপনি কি ওয়াজ করতে? গতবারে গিয়েছি, আপনি কি ওয়াজ করেছেন? ওয়াজটা আমিও করি। হ্যাঁ, লোক দাঁড়িয়ে রাখে না, নামাজই পড়ে না, আমার ওয়াজ শুনে লোক ফেলেতে চলে যায়, আর আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? ওয়াজের মজলিস। খবরদার,
নবীর বিরোধিতা করলে ঈমান থাকবে? আরে কথা বলেন না। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? মানুষের সঙ্গে হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দেন। নবীকে কেন আল্লাহ পাঠিয়েছিলেন? মানুষের হাত ধরে কার কাছে পৌঁছাবে? জান্নাতের বাগান আল্লাহ এজন্যই তৈরি করেছে যাতে বান্দাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। বুঝলেন? এই যে বাচ্চাগুলোকে শিখাচ্ছিলাম, সত্যি কথা বলো তো আব্বুরা, তোমাদের জীবনে বলেছে কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই প্রথম শুনলে? আচ্ছা, এই প্রথম শুনলে শুধু এই ওয়াজের মাজলিস বলে নয়, যদি উনাকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব উনারা যদি এমনি বলে, শোনো খবরদার, লুগড়া লেগে গেলে বিসমিল্লাহ বলে তিনবার ধুয়ে নেবে, ওই জায়গাটায় আল্লাহর মজলিস হয়ে যাবে। ইমাম সাহেব নসিহত করে না করে না, ভালো মন্দ বলে না বলে না, হ্যাঁ দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, হক কথা চলবে, কেন এরকম করছো, সুদের কারবার কেন করছো, পর্দা করো, যখনই বলছে ওই জায়গা জান্নাতের টুকরা হচ্ছে, ওটাই আল্লাহর মজলিস। ইমাম সাহেব বাতর নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ করছে। একবার জোরে বলুন, বুঝলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিস নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা। খবরদার ওয়াজের মজলিসের বিরোধিতা করো না, পুলিশ সাহেবের বিরোধিতা করো, হাফেজ সাহেবের বিরোধিতা করো, ওই ছেলেটাকে ভালো লাগে না কমিটির ওই ছেলেটাকে, তার বিরোধিতা করো। ওয়াজের মজলিসের বিরোধিতা করবে না। চায়ের দোকানে বসে বসে আর পানের দোকানে বসে বসে বিড়ি হাতে করে নিয়ে, সিগারেট হাতে করে নিয়ে আর পান খেতে খেতে আর পিচ ফেলছো, আর মুখ দিয়ে কি বলছে, কি হবে আজ করে ওয়াজের মজলিস করে কি হবে? খবরদার এ কথা বলো না, ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ পাকের ওয়াজের মজলিসের বিরোধিতা করছো। তুমি আমাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে বলো মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস, এই আল্লাহর মজলিস করে কি হবে? বললে কি ঈমান থাকবে? তুমি নিজে একটু চিন্তা করে দেখবে। চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, শুধু ফটাং ফটাং করে কথা বললে হবে না। কি কথা বলছি, কোথা গিয়ে লাগছে, ওই কথা কত দূর পর্যন্ত যাবে, এই চিন্তা আমাদের করতে হবে, এ আমাদের ভাবতে হবে। খুব সাবধান মুসলমান, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হিফাজত করেন। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছে, পরিচয় দিয়ে যায়। হুজুর পাক বলেছেন, যারা জান্নাতের বাগানে ওয়াজ শোনার জন্য জড়ো হয়ে যাবে, তাদের সাফায়াত সুপারিশি করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। এক জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, এক জায়গায় ওয়াজের মজলিস হচ্ছে। হাবিবুল্লাহ ওয়াজের মজলিসে গিয়ে যোগদান করলেন। এক জায়গায় সেটা কি হচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর এক জায়গায় দিন বুঝানো হচ্ছে, শরিয়াত বুঝানো হচ্ছে। হুজুর পাক কোন মজলিসটা গেলেন, হুজুর পাক কোন মজলিসটা জয়েন করলেন বলেন, যেখানে দিন শেখানো হচ্ছে, ইসলাম শেখানো হচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা জানেন, যারা জানেন না জেনে না, ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন না। হে নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বিরোধিতা করতে পারো। তুমি কি করছো? যে কোরআন পড়ছে তার বিরোধিতা করো। যে এই লোকটা কোরআন পড়ছে কে, ওর বিরোধিতা করো। ঈমান তাও থাকবে, লাইন আছে, এদিক ওদিক করে বের করা যাবে। তুমি যদি কোরআনের বিরোধিতা করো,